বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। ডাটা অফ ম্যাক্রো এটা হলো আমাদের লাস্ট চ্যাপ্টার ইকোনমিক্সের। তা এখান থেকে অল্প কিছু কোয়েশ্চেন আছে, চারটা আছে কোয়েশ্চেন। এটা হোয়াট ক্যান বি সরি হাউ ক্যান বি জিডিপি মেজার, জিডিপিটা কীভাবে মেজার করা যাবে। তো এখানে তিনটা পদ্ধতি আছে জিডিপি মেজার করার। এটা হলো প্রোডাকশন অ্যাপ্রোচ, ইনকাম এক্সপোর্ট, আর হলো এক্সপেন্ডিটিউড অ্যাপ্রোচ। ঠিক আছে, প্রোডাকশন মানে তো উৎপাদন করা, এটা ইনকাম ইনকাম করা, আর এটা হলো ব্যয়। এটা অন্য ওয়ার্ড দিয়ে লিখলে হয় যদি কারো মনে না থাকে। যেমন ইনকামের উল্টা যেটা কি কি বলে, ব্যয় করা। তা আমি কই জানি দেখছিলাম যে আরো ইজিলি দেওয়া ছিল কি অ্যাপ্রোচ জানি। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিএন জিডিপি অ্যান্ড জিএনপি। জিডিপি আর জিডিপি ফার্স্টে লিখবো, জিডিপির পূর্ণরূপ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর জিএনপি হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা ইজিলি পূর্ণরূপটা লিখে দেবো আমরা। তবে জিএনপি, জিডিপি ইকুয়াল টু কনজিউমার প্লাস হলো ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট, কি জানি একটা গভর্নমেন্ট, দেখি একটু গভর্নমেন্ট ভুলে গেলাম তো, একটু কম পড়া হয়েছে। তারপরে হলো খুঁজে পেলাম না। তারপর হলো এক্সপোর্ট ইম্পোর্ট মাইনাস। এক্সপোর্ট ইম্পোর্ট, এখানে এন এক্স দিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট মাইনাস হবে। তারপর হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি হলো জিডিপি প্লাস এন এফ আই এ। এগুলো সূত্রগুলো আমি কয়েক পেজ পরে সব ডিটেলস লেখা আছে। এই সূত্রগুলো মুখস্থ করতে হবে, এগুলো আসবে। জিডিপি ইজ মেজার ডোমেস্টিক্যালি, আর জিএনপি ইজ মেজার বাই ডোমেস্টিক অ্যান্ড অ্যাব্রোড ইনকাম। এটা একটা বিষয়। তবে হলো নমিনাল জিডিপি আর হলো রিয়েল জিডিপি। নমিনাল হলো জিডিপি হলো কারেন্ট প্রাইস, নমিনাল হলে হবে কারেন্ট প্রাইস ইন্টু কারেন্ট কোয়ান্টিটি নমিনালের ক্ষেত্রে, আর রিয়েলের ক্ষেত্রে হবে হলো কারেন্ট কোয়ান্টিটি আর বেজ ইয়ার প্রাইস। আর নমিনাল জিডিপি হলো মেজার হলো কারেন্ট ইয়ার প্রাইস। এটা দেখো, কারেন্ট ইয়ার প্রাইস দিয়ে খালি কাজ হবে। আর এটা হবে হলো বেজ ইয়ার প্রাইস। কোয়ান্টিটি কিন্তু সেম, কারেন্ট কোয়ান্টিটি দুইটার ক্ষেত্রে, কিন্তু পার্থক্য হচ্ছে বেজ ইয়ার প্রাইস। তো ওটা বেজ ইয়ার দিয়ে আরেকটা আম, পার্থক্য বানায় ফেলছে, মানে ইজিলি করছে সূত্র। আর হলো ওই সূত্রের মধ্যে যে কোয়ান্টিটিয়াস, সরি কোয়ান্টিটি তো মনে হয় না, প্রাইস প্রাইস দিয়ে আরেকটা পার্থক্য বানাইছে। সিপিআই পিপিআই, সিপিআই হলো কনজিউমার প্রাইস ইন্ডেক্স, আর প্রোডাকশন প্রাইস ইন্ডেক্স। মেজার কস্ট অফ লিভিং, মেজার রিয়েল গ্রোথ ইন আউটপুট। তবে প্রাইস ইনক্লুড ভ্যাট, এটা ভ্যাট আছে, এটা এক্সক্লুড ভ্যাট। সিপিআই পিপিআই এটা লেখা বাদ হয়ে গেছে অনেক, ঘুমায় ঘুমায় লিখছি এগুলো কিছুক্ষণ আগে, বাকি ছিল। তবে জিডিপি জিএনপি এনএনপির পার্থক্য এখানে একটা এমসিকিউতে কালকে আসার সম্ভাবনা অনেক বেশি আসতে পারে। আর তারপরে জিডিপির পূর্ণরূপে যে এখানে আছে, কনজামশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পেন্ডিং যার সময়টা, গভর্নমেন্ট স্পেন্ডিং, এক্সপোর্ট ইম্পোর্ট। তবে জিএনপি ইজ জিডিপি প্লাস এনএফআইএ, নেট ফ্যাক্টরি ইনকাম ফ্রম অ্যাব্রোড। এই সূত্রগুলো সব মুখস্থ করতে হবে। সূত্রগুলো কিন্তু পরীক্ষায় এটা আসবে, এটা এটা দিবে ম্যাম বলছে, মানে এই পাঁচটার সূত্র লাগবেই। আর এটা হলো আর একটা টাইপের ম্যাথের জন্য। ভিডিও কি রেকর্ড করতেছি? হ্যাঁ করতেছি। উম, তারপর হলো নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি, জিডিপি ডিফলেটর। এটা হলো নমিনাল জিডিপি কারেন্ট প্রাইস ইন্টু কারেন্ট কোয়ান্টিটি, আর রিয়েল জিডিপি হলো কারেন্ট কোয়ান্টিটি ইন্টু বেস ইয়ার প্রাইস। আর জিডিপি ডিফলেটর হলো নমিনাল জিডিপি উপরে থাকবে, নমিনালটা উপরে, আর রিয়েলটা নিচে থাকবে 100 তে গুণ। সিপিআইতে হলো কস্ট অফ মার্কেট ইন গিভেন ইয়ার, আর হলো কস্ট অফ মার্কেট বেস ইয়ার ইন্টু 100%। লেস পার লেস পার ইয়েস পিপিআই নির্ণয় করার সূত্র লাগবে। লেস পার ইয়েস হলো কোয়ান্টিটি, বেস ইয়ার কোয়ান্টিটি, আর হলো প্রেজেন্ট প্রাইস হলো প্রেজেন্ট ইয়ার বা প্রেজেন্ট ইয়ারের। এখানে নট দিয়ে হলো বেস ইয়ার দেবো, আছে কোয়ান্টিটি, কিউতে কোয়ান্টিটি আর পিতে হলো প্রাইস। আর এটা এখানে উল্টা এটাকে বলে হলো সামেশন যত সম্ভব, হ্যাঁ মানে যোগফল হবে, এগুলোর যে করা থাকবে সেগুলো যোগফল। তো পিপিআই হলো ফিশারের মধ্যে আছে হলো রুট ওভার লেস পার ইয়ার ইন্ডেক্স, আর হলো এটা উচ্চারণ কি, লেস পার ইয়ার্স, যাই হোক, এটা আসলে পরীক্ষায় দিয়ে অ্যান্সার করতে হবে। তবে এটা হলো আমাদের যে ইকোনমিক্সে
যে হলো আমাদের কি বলে এটা অ্যাসাইনমেন্ট ছিল, অ্যাসাইনমেন্টের করে একটা সলভ, অ্যাসাইনমেন্টে যে এটা সলভ করা হয়েছে, এটা যে হলো এটা টেবিলের মধ্যে অটোমোবাইলসের বেজ এর হলো 2000, আর কোয়ান্টিটি আছে হলো কোয়ান্টিটি হলো 100, আর প্রাইস তখন 2000 সালে প্রাইস ছিল $50,000, আর ব্রেডের কোয়ান্টিটি ছিল 5 লাখ, 1,000,000 অযুত লক্ষ, হ্যাঁ, আর প্রাইস ছিল 10, আর 2010 সালে এটা 120, 60,000 ডলার, আর 4 4 লাখ, এটা হলো $20 করে দাম বাড়ছে রুটির। তো এটা ফার্স্ট নমিনাল জিডিপি কি কারেন্ট প্রাইস ইনটু কারেন্ট কোয়ান্টিটি। তো কারেন্ট প্রাইসের ক্ষেত্রে হবে কি যে এখানে আহ, এটা হলো তোমার অটোমোবাইলেরটা মানে গাড়ির পার্টস, আর এটা হলো ব্রেডেরটা, দুইটাই গুণ হয়ে যোগ হয়ে যাবে। তো এখানে দুইটা এই যে এইভাবে যদি আমরা একটা করি গুণ আর যোগ, এটা কি কারেন্ট প্রাইস টু কারেন্ট কোয়ান্টিটি। কারেন্ট সাল কত, কারেন্ট 2010, 120, ছয় 6,000, সরি 60,000, আচ্ছা সরি, নমিনাল জিডিপি, আচ্ছা 2000 সাল টাকা বের করতে হবে, 2010 সালে, তো 2010 সালটা হলো 120 ইন্টু 60,000, আর 4 লাখ ইন্টু 20, কারেন্ট ইয়ার, কারেন্ট প্রাইস এটা 2000-এর জন্য, কারেন্ট কারেন্ট প্রাইস হলো $120, না কোয়ান্টিটি $120, আর $60,000 হলো প্রাইস। আর রুটির ক্ষেত্রে হলো 4 লাখ আর 20, আর এটা ছিল 10, 5 লাখ, গেল একটা। তো রিয়েল জিডিপি হলো কারেন্ট কোয়ান্টিটি ইন্টু বেজ ইয়ার প্রাইস, কারেন্ট কোয়ান্টিটি বেজ ইয়ার প্রাইস তো সেম অ্যাজ নমিনাল, কারেন্ট কোয়ান্টিটি বেজ ইয়ার প্রাইস, তা 2000 ক্ষেত্রে তো কোনো বেজ ইয়ার নাই, 2000-ই দেওয়া আছে কিন্তু কোয়েশ্চেনে, তো এটার বেজ তো আর নাই, তাই এটা হলো নমিনাল জিডিপি যেটা আমরা বের করছিলাম ওটা সেম টু সেম সেম অ্যাজ নমিনাল হবে। আর 2010 সালে এটা এটা আমার বেজ ইয়ার আসছে আবার, এটার বেজ ইয়ারটা কি, বেজ ইয়ার হলো কারেন্ট কোয়ান্টিটি বেজ ইয়ার প্রাইস, কারেন্ট কোয়ান্টিটি বেজ ইয়ার প্রাইস, এই যে 50,000 ডলার, আর হলো 120, 120 কোয়ান্টিটি, 50,000 ডলার 120 কোয়ান্টিটি, আর এটা হলো 10, 4 লাখ না নাকি, হ্যাঁ 10, 4 লাখ, 10, শত, কত, কত লক্ষ। তো এইভাবে বের করতে হবে, ইজি আছে। তো জিডি ডিফারেন্ট হলো নমিনিয়াল ভার্সেস রিয়েল। তা 2000 সালের জন্য আমি ফার্স্টে বের করলাম নমিনিয়াল জিডিপিটা 100ই হবে, 2010 সালের জন্য আমি বের করলাম নমিনিয়াল আর জিডিপি, রিয়েল জিডিপি, তো এটা হলো এত পার্সেন্ট। তারপরে হলো তারপর কোশ্চেন কি বলছে, হাউ মাচ প্রাইস হ্যাজ বিন রাইজেন ফ্রম, ও আচ্ছা, তো বের করলামই তো, 2000 থেকে 2010 সালে প্রাইস কি পরিমাণ চেঞ্জ হয়েছে, এইটা কই গেল, আচ্ছা ডিফ্লেটরটা আছে, আচ্ছা এখানে মাইনাস করে দিলেই হয়ে যাবে, ওটা নর্মালি মাইনাস করে দিতে হবে, কোশ্চেনটা আমি লিখতে ভুলে গেছিলাম। তবে পিপিআই এটা এটা মাইনাস করে দিলেই হয়ে যাবে। তো পিপিআই হলো লেস লেস ভ্যারিয়েন্স, এটা উচ্চারণটা দেখি তো, হুম হুম, Lassbergs påske. হ্যাঁ এটা কি বলে লেস, আচ্ছা যে সেটা হবে এখন আর, পরীক্ষার আগের দিন রাতে এত উচ্চারণ দেখে লাভ নাই, মুখস্থ করতে হবে, সো উপায় নাই। লেস ভ্যারিয়েন্স, আচ্ছা হয়ে গেল, তো ওকে, ঠিক আছে। লেস ভ্যারিয়েন্সটা এটা হলো সামেশন অফ বেজিয়ার কোয়ান্টিটি, এখানে হলো কিউ নট দিয়ে হলো বেজিয়ার, আর পিটি যে হলো প্রাইস অফ কারেন্ট টাইম, ঠিক আছে। তা নটের কি নট মানে হলো বেজিয়ার, আর পি নট হলো কারেন্ট ইয়ার প্রাইস। তা এখানে ফার্স্টে কি বলছো, বেজিয়ার কোয়ান্টিটি আর কারেন্ট প্রাইস, তো বেজিয়ার কোয়ান্টিটি কত, বেজিয়ার হলো 2007, বেজিয়ার কোয়ান্টিটি হলো 20, আর কারেন্ট ইয়ার প্রাইস কত, 12, 20 × 12 হওয়ার কথা, হ্যাঁ 20 × 12, তা 40 × 17, এই যে 20 × 12, 40 × 17,
25 × 25 এগুলো এত ডবল ডবল কেন আছে, এটা কোশ্চেন থাকতে পারে। কারণ এখানে সামেশন বলছে, মানে যেরকম যে কটা থাকবে সবগুলা গুণ করে যোগ করে দিব। তো এটা বেজ ইয়ার কোয়ান্টিটি ইন্টু বেজ ইয়ার প্রাইস। বেজ ইয়ার কোয়ান্টিটি মানে হলো 2007 মনে হয়। বেজ ইয়ার কোয়ান্টিটি হলো 20, আর বেজ ইয়ার প্রাইস হলো 18। ভুল বললাম হয়তো বা। 20 ইন্টু বেজ ইয়ার প্রাইস, বেজ ইয়ার কোয়ান্টিটি, বেজ ইয়ার প্রাইস। আমি তো কুড়িটায় কোয়ান্টিটি গুণ করছি। বেজ ইয়ার কোয়ান্টিটি, 20 ইন্টু 10, হ্যাঁ 20 × 10 40 × 15 এটা হয়ে গেল। তারপর হলো পিপিআই প্যাশ চেনেরটা হবে হবে কিউ নট, হলো কিউ নট পি নট। কিউ নট মানে কি, কোয়ান্টিটি অফ কারেন্ট টাইম, প্রাইস অফ কারেন্ট টাইম। কারেন্ট ইয়ার প্রাইস, কোয়ান্টিটি ইয়ার প্রাইস, কারেন্ট ইয়ার কোয়ান্টিটি, সরি, প্রাইস আর কোয়ান্টিটি। আর এটা হলো কারেন্ট ইয়ার কোয়ান্টিটি, আর হলো বেজ ইয়ার প্রাইস। এটা কি বাজে লেখা হয়েছে, এই সময় ঘুমায় ঘুমায় লেখছি সবগুলো। তো এটা সেম ওইভাবে আমরা শীট, এই যে অ্যাসাইনমেন্টের এখান থেকে দেখে দেখে ইয়ে করবো। এগুলো এগুলো এরম টাইপের কোশ্চেন আসবেই, এটাই আসবে না, এরম টাইপের কোশ্চেন আসবে। তো এগুলো একটুখানি আর একটুখানি গুগল ইউটিউবের হেল্প নিলে ইনশাল্লাহ প্রবলেম হবে না আর। তবে হলো বিপিআই ফিশারেরটা কী হবে, ল্যাসপেরিয়াস আর হলো পেস্টেনেরটা ইন্ডেক্স, এই দুইটা গুণ দিয়ে এটা রুট করলে এটা ফিশারেরটা চলে আসবে। তো জিডিপি, জিডিপি হলো C+I+G, এই যে নর্মাল সূত্রটা। তো এরপরের 8 নাম্বারটা মনে হয় এটা। এই যে কনজাম্পশন দেওয়া আছে, ইনভেস্টমেন্ট দেওয়া আছে, তবে গভর্নমেন্ট এক্সপিটিউট, এই যে গভর্নমেন্ট কি এক্সপেন্ডিটিউর, এটা দেওয়া আছে, এক্সপেন্ডিটিউর দেওয়া আছে। আর এই 400, 600, 1200 আর 500 - 100। এই যে একটা হলো 500, এক্সপোর্ট ইম্পোর্ট 500 আর 400 মানে 100, সবগুলা যোগ বিয়োগ করে 2300। জিডিপি জিএনপি হলো জিডিপি প্লাস এনএফআইএ। তা এনএফআইএ এটার মান কত দেওয়া আছে, এনএফআইএ নেট ফরেন ফ্যাক্টর ইনকাম, এনএফআইএ এটাই হলো নেট, এটাই তো মনে হয়। 300, 300 এটাই নিচ্ছে, ঠিকই আছে। তো জিডিপি হলো 2300 আর যোগ 300। পিআই হলো, এটা হলো একটু বড়, এটা এটা আসবে কিন্তু এটা পরীক্ষায় কালকে 100% শিওর আসবে। তা 2300 - 300, আর এগুলো সব ওখান থেকে খুঁজে খুঁজে বের করে যোগ বিয়োগ করলে 2100 আসে। তো এগুলো খুঁজে খুঁজে দেখে নিই ওখান থেকে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি ছোট করে দিলাম। এনএনপি হলো, আচ্ছা এটা পরে লাস্টের এটা জুম করার একটা, এনএনপি হলো জিএনপি মাইনাস সিসিএ, ঠিক আছে, সিসি এর মান দেওয়া আছে এই যে 150, 150 আর 2600, এটা তো আমি বের করছি। তো ডিপিআই হলো পার্সোনাল ইনকাম, পার্সোনাল ট্যাক্স, ও শেষ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই আর কি, এটা একটুখানি একটু ইয়ের ব্যবস্থা করে দিচ্ছি। এই হলো সেই পেজটা, আর এটা হলো এর আগের পেজটা। স্ক্রিনশট মেরে নিতে পারো সবাই চাইলে, তাহলে কাজে আসবে, পড়তে সুবিধা হবে। আর এখান থেকে এই সূত্রগুলো ভালোভাবে পড়তে হবে, সূত্রগুলো আসবে কিন্তু প্রায় সবগুলাই আশা করা যাচ্ছে। এগুলা পড়লে ইনশাল্লাহ খুব সহজে রেজাল্ট ভালো করা যাবে। আর এমসিকিউর জন্য ম্যাম বলছে বেসিক ক্লিয়ার থাকতে হবে। ওকে, দ্যাটস অল ফর টুডে। আর খুবই শরীর খারাপ, পা ব্যথা, গলায় ঠান্ডা লেগে গেছে, সবাই আমাদের দোয়া করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পরীক্ষা দেওয়া। দেখা তো হবে ইউনিভার্সিটিতে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।